সারা জীবন আল্লাহর অমান্য হয়েও যখন খিদে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালেন, কি হলো তারপর? আসুন জেনে নিই আজ উমর রাদিয়াল্লাহ আনহুর খিলাফতকালের এক ঘটনা। একদিন এক বয়স্ক গায়ক সারা জীবন আল্লাহর নাফরমানি করে গান গেয়ে জীবন কাটিয়েছিলেন। তিনি বয়সকালে যখন তার গলা কাঁপতে থাকলো আর গান গাইতে পারলেন না, একদিন খিদের তাড়নায় মনে কষ্ট নিয়ে এসে পৌঁছালেন জান্নাতুল বাকিতে এবং বাকিতে বসে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি সারা জীবন তোমার অবাধ্য থেকেছি, কিন্তু আজ আমি এসেছি তোমার দরবারে এই খিদের তাড়নায়। আমি এই ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে এই ক্ষুধা থেকে রেহাই দাও। এখন গান গাইতে পারি না বলে লোকে দুমুঠো খাবারও আর দেয় না। এখন তুমিই আমার সহায়। সেই রাতে মোরাদিয়াল্লাহ আনহু ঘুমে মগ্ন ছিলেন। এই সময় ঘুমের মধ্যে তিনি এক আওয়াজ শুনলেন। একটি আওয়াজ তাকে বলল যে, যাও জান্নাতুল বাকিতে যাও, ওখানে আমার এক বান্দা আমার জন্য অপেক্ষা করছে, যাও তাড়াতাড়ি যাও। এই স্বপ্ন শোনার পরে তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে পড়লেন এবং জান্নাতুল বাকির দিকে ছুট লাগালেন। তিনি নিজের জুতো, পাগড়ি কিছুই পরলেন না, সঙ্গে সঙ্গে জান্নাতুল বাকির দিকে দৌড়াতে থাকলেন। কিছুক্ষণ পর তিনি যখন জান্নাতুল বাকিতে গিয়ে পৌঁছালেন, দেখলেন ওখানে একটা লোক বসে আছে। সেই লোকটা যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তিনি ভয়ে পালাতে শুরু করলেন। তিনি ভাবলেন, উমর তো কঠোর মানুষ, না জানি কি না শাস্তি দেয় আমাকে, সারা জীবন তো গান গেয়ে কাটিয়েছি। তিনি ছুটতে থাকলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে ছুটতে থাকলেন এবং আওয়াজ করে বললেন যে, হে ভাই, তুমি থামো, আমি তোমার জন্যই এসেছি। এ কথা শুনে লোকটি থেমে গেল এবং অবাক হয়ে বলল, কেন, আপনি আমার জন্য এসেছেন? কে পাঠিয়েছে আপনাকে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তুমি যার কাছে চাইছিলে সেই পাঠিয়েছে। এ কথা শুনে লোকটার চোখ বড় বড় হয়ে গেল। তিনি মাটিতে বসে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি সারা জীবন তোমাকে ভুলেছিলাম, আজও তোমার দরবারে এসেছি ক্ষুধার তাড়নায়, তোমায় ভালোবেসে নয়। তাও তুমি এই বান্দাকে ভুলে গেলে না। খোদ খলিফাকে তুমি পাঠালে আমার কাছে। হে আল্লাহ, আমায় ক্ষমা করুন। তওবা আস্তাগফিরুল্লাহ, আমার তওবা কবুল করুন। এইটুকু বলতে বলতেই তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে দেখলেন যে তিনি মারা গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তির নিজে হাতে জানাজা পড়িয়েছিলেন। তওবা এমনই এক শক্তিশালী জিনিস। আসুন সবাই কমেন্টে অন্তত তওবা আস্তাগফিরুল্লাহ বলে যাই।